कृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते ज्योतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজি চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। এখানে উপস্থিত দাসপুর শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের সকল কর্মকর্তা এবং আগত প্রত্যেক ভক্তকে আমার যথাযোগ্য সম্ভাষণ। আমি আজকের দিনের বিষয় বেছে নিয়েছি শ্রীরামকৃষ্ণ মন্দির। এখন নারদের সঙ্গে কথা হচ্ছে নারায়ণের, সেটি উল্লেখ করছেন কীরকমভাবে আমি কোথায় থাকি। ঠাকুর সেটা খুব সহজ করে বলছেন। কীরকম বলছেন? বলছেন নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। এটি পদ্মপুরাণ অবলম্বনে এ কথাটি জানা যায়। বলছেন আমি বৈকুণ্ঠে না, বৈকুণ্ঠে আমি থাকি না। আমরা মনে করি তিনি বৈকুণ্ঠেই আছেন, কিন্তু স্বয়ং নারায়ণ বলছেন আমি বৈকুণ্ঠে থাকি না। তবে কি কেবল যোগীদের হৃদয়ে থাকি? না, তাও নয়। শুধু যোগীদের হৃদয়ে থাকি তাও নয়। মদ ভক্তা যত্র গায়ন্তি, আমার ভক্তরা যেখানে আমার নাম গুণগান কীর্তন করেন, আমার স্মরণ মনন করেন, সেখানেই আমি থাকি। নারদকে বলছেন। এই নারদের কথা বিশেষভাবে উল্লেখ করছেন শ্রীকৃষ্ণ গীতামুখে। বলছেন মুনি নাম নারদস্মি, যত মুনি আছে তাদের মধ্যে এই শ্রেষ্ঠ মুনি আমি হচ্ছে সেই নারদ। তাহলে ভগবান যেখানে যেখানে যা যা শ্রেষ্ঠ সেখানে সেখানে নিজের কথা বলছেন, আমি কোথায় কীরূপে অবস্থান করছি। যেমন এত যাগ যজ্ঞ পূজা হোম আমরা দেখি, তো স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন যজ্ঞানাম জপযজ্ঞস্মি, যত রকম যজ্ঞ আছে আমি তার মধ্যে এই নাম গুণগান কীর্তন স্বরূপ যজ্ঞ স্বরূপ। আবার বলছেন যেমন হিমালয়ের কথা গিয়ে বলছেন স্থাবরা নাম হিমালয়, এই স্থাবর যত পাহাড় পর্বত আছে সেগুলোর মধ্যে আমি শ্রেষ্ঠ এই হিমালয় স্বরূপ। তো ঠিক সেই রকম এই নারদকে তিনি বলছেন আমি ভক্তের হৃদয়ে থাকি। আচ্ছা, ভক্তের হৃদয়ে থাকি, তাহলে আমরা যদি পূজা করি তো হৃদয় দিয়েই পূজা করি, তাহলে এরকম বাইরে এরকম মন্দিরের কেন প্রয়োজন বোধ করে না? আমরা যাকে খুব ভালোবাসি তাকে খুব ভালো করে সাজিয়ে রাখতে পছন্দ করি, তাকে খুব ভালো ভালো খাবার দেওয়ার চেষ্টা করি। তো এগুলো কেন করি না? তিনি আমাদের সব থেকে প্রিয়। তাহলে ভগবান আমাদের সব থেকে প্রিয়, তো তাকে আমরা ভালোবেসে ভালো জায়গায় রাখবো। বলছে সে তো আমার হৃদয়েই ছিল, তাহলে বাইরে দেখানোর প্রয়োজন কি করে বুঝছে না? হৃদয়ের যে বিষয়গুলো আছে সেই হৃদয়ে কি করে? হৃদয়ে ভালোবাসা, করুণা, মৈত্রী, এগুলো সব হৃদয়ের প্রকাশ। হৃদয় এমন একটা বিষয় যে হৃদয়ের কথা বোঝে। অর্থাৎ সত্যিকারের যদি কেউ ভালোবাসে তো আরেকজন মানুষ বুঝতে পারে যে সে আমায় ভালোবাসছে। এটা ছোট শিশুরা খুব ভালো করে বুঝতে পারে যে আমাকে কে ভালোবাসে কে ভালোবাসে না। যে ভালোবাসে সহজেই তার কোলে চলে যায়। তাহলে আমরা দেখি ভালোবাসার বিষয় এমন একটা বিষয় যে সেটির একটা বিশাল একটা আকর্ষণ শক্তি আছে। এটাকে আমরা বলতে পারি চুম্বকের শক্তি মতো। এই চুম্বকের শক্তি যদি একটা চুম্বকের কাছে কারা কারা আকর্ষণ অনুভব করে না? যে কোনো লোহার বস্তু যখন আসে কাছে সেটি পেরেক হতে পারে আর আলপিনও হতে পারে, সে চুম্বকের দিকে ছুটে যায়। কিন্তু কাঠ পাথর সেগুলো কি ছুটে যায়? বলছেন না। ঠিক একই রকম ভক্ত ওই ভগবানের একটা চুম্বকের শক্তি আছে, সে ভগবানের কাছে না গিয়ে পারে না। তাহলে হৃদয়ের মধ্যে তিনি আছেন,
এইবার মানুষ কি করে তাকে খোঁজার চেষ্টা করে কোথায় তিনি আছেন।